হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আবার একটা নিউ এনাদার রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। এই যে দেখুন, আমি আজকে রান্না করছি হলো ছোট মাছ দিয়ে হলো কাঁঠালের বিচি আর হলো কচুমুখী ভাজি করছি। এই যে দেখুন, অনেক মজা হয় এভাবে ভাজি করলে, অনেক টেস্ট হয়। এত মজা হয় যে কি বলবো। অবশ্যই আপনারা বাসায় একবার ট্রাই করে খেয়ে দেখবেন। একবার খেলে বারবার খেতে মন যাবে। এই ভাজিটা অসাধারণ খেতে হয়। তাহলে আমরা দেখে নিই আমি কিভাবে এই মজাদার ভাজিটা করলাম। এই যে দেখুন, আমি প্রথমে এখানে কচুমুখী টা ভালোভাবে কেটে নিয়েছি। যে দেখুন, তারপর এখানে নিয়েছি আমি এই যে কাঁঠালের বিচি নিয়েছি। আর এদিকে নিয়েছি এই যে ছোট মাছ, আমরা পয়া মাছ বলি, অনেকে বুচ্চা বলে। আপনারা কি মাছ নামে চিনেন, এই মাছটির নাম অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে এদিকে দেখুন, কচুর বইটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, এভাবে চিকন চিকন করে ফালি করে। এদিকে আমি সেমভাবে নিয়েছি হলো কাঁঠালের বিচিগুলো, ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চিকন চিকন ফালি করে। এদিকে মাছটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এদিকে কাটলের বিচি আর হলো কচুর বই দিয়ে ছোটো মাছ ভাজি করার জন্য যেসব উপকরণ লাগে সেগুলো হলো নিয়েছি আমি। এখানে পেঁয়াজ কুচি পরিমাণ মতো নিয়েছি, লবণ হলুদ পরিমাণ মতো নিয়েছি, হলো লাল মরিচের গুঁড়া অল্প পরিমাণ, আর কাঁচামরিচের ফালি নিয়েছি, আর এদিকে রসুন কুচি নিয়েছি। যে দেখুন, রান্নার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি সবগুলো উপকরণ দিয়ে দিব। এখানে নিচে কাঁচামরিচ ফেলে, রসুন, পেঁয়াজ কুচি দিলাম, আর এখানে লবণ হলুদ পরিমাণ মতো করে, আর অল্প পরিমাণ দিয়েছি আমি লাল মরিচের গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে রান্নার রেগুলার তেল দিয়ে আমি এখন মশলাগুলো ভালোভাবে মেখে নিচ্ছি। যে দেখুন, অবশ্যই ভালোভাবে মেখে নিতে হবে। দেখুন, আমি এইভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। আর মেখে নেওয়া ভাজি কিন্তু অনেক মজা হয়, অনেক টেস্ট হয়। তারপর আমার মেখে নেওয়ার পর আমি এখানে কচুমুখিগুলো দিয়ে দিলাম। এই যে কেটে রেখেছিলাম যে কচুমুখি, এগুলো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি হলো কাঁঠালের বিচিগুলো কুচি করে যে রেখেছি, এগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে মেখে নিব আমি। এই যে দেখুন, আমি ভালোভাবে মেখে নিচ্ছি। অবশ্যই পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন কুচির সঙ্গে ভালোভাবে মেখে নিতে হবে। এ তো মেখে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম এই যে ছোটো মাছগুলো, পয়া মাছ। তো দেওয়ার পরে আমি এখন মেখে নিচ্ছি। আপনারা এই মাছের নাম কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা পয়া মাছ বলি, আবার অনেকে বুচ্চা বলে, আবার অনেকে গুতুম মাছও বলে। তারপর আমি সবজির সঙ্গে ভালোভাবে মেখে নিলাম মাছটাকে। মেখে নেওয়ার পরে আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এ তো ঝোলের জন্য পানি দিয়ে দিলাম হয়ে আসার জন্য। এই দেখুন, আর এদিকে আমার তরকারিতে বলক উঠে আসছে। এই যে দেখুন, আমি এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি, নইলে নিচে লেগে যাবে, এই জন্য। এভাবে ভাজি করে খেয়ে দেখবেন, কচুমুখী দিয়ে কাঁঠালের বিচি আর হলো ছোটো মাছ, অনেক মজা হয়, অনেক টেস্ট হয়। একবার খেলে বারবার খেতে মন চাবে এই রেসিপিটা, এত মজা হয়। দেখুন, এখানে এই যে ঝোলের পানিটা অনেক কমিয়ে আসছে। দেখুন, আমি এখন নেড়ে চেড়ে দিচ্ছি, নইলে নিচে লেগে যাবে, এই জন্য। একটু কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিতে হবে। আর এই যে দেখুন, আমার ভাজিটা প্রায় হয়ে আসছে। আমি কিন্তু এখানে ঝোল রাখিনি। আর এখানে দেখুন, আমি সম্পূর্ণ পানিটাই আমি কমিয়ে নিছি একেবারে। এই যে দেখুন, তো এখন আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। এই যে দেখুন, কতটা লোভনীয় হয়েছে দেখছেন, খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। আপনারা অনায়াসে এই ভাজিটা করে খেয়ে দেখবেন, একবার খেলে বারবার খেতে মন চাবে। এই ভাজিটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন, এক নিমিষে প্লেটের ভাত শেষ হয়ে যাবে, এত মজা হয় যে কি বলবো। এইরকম করে ভাজি করলে আমার পরিবারের সবাই অনেক পছন্দ করে, আমার বাবুরাও অনেক পছন্দ করে। এই কচুমুখী কাঁঠালের বিচি দিয়ে ছোটো মাছের ভাজিটা অনেক মজা হয়। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।